নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি রিয়া রয়েছি। আজকে একটি রোমাঞ্চকর গল্প আপনাদের শোনাবো, যেখানে বাবা এবং দুজন ছেলের গল্প। দেখা যাচ্ছে যে দুজন ছেলে তার বাবাকে ক্রমাগত প্রেশার করছে এবং অবশ্য সেটা নিজেদের ভালোর জন্যই বলছে বলে এমনটাই বাবা ভেবেছিল। 56 বছর বয়স বাবার, এবং বাবাকে বলা হয়েছিল যে বিমা করার জন্য। সেই বিমার অ্যামাউন্ট কত? 3 কোটি টাকা। 3 কোটি টাকার বিমা করার জন্য বাবাকে যখন বারবার প্রেসারাইজ করা হচ্ছে, তখন বাবা ছেলেদের ভালো ভেবেই সেই বিমা করায়, ছেলেদের কথা শোনে, এবং বিমা করানোর পরেই বেশ কয়েকদিন যেতে না যেতেই বাবা ক্রমাগত মৃত্যুর মুখে চলে যায়। কি করে? জানা যায় যে সাপে কামড়েছে, একটি কেউটে সাপ কামড়েছে, এবং তারপরেই যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রাণের জোরে বেঁচে যায় বাবা। আবার বাড়িতে ফিরে আসে। ঠিক কয়েকদিন কাটতে না কাটতেই গত অক্টোবর মাসে তাকে ফের সাপে কামড়ায়। সেই সাপটা কি? সেটা শাঁখামুটি। কামড়ানোর বেশ কয়েক ঘন্টা কেটে যায়, তারপরেও বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি। যখন তাকে স্থানীয়রা এসে হসপিটালে নিয়ে যায়, ততক্ষণে সময় শেষ, বাবার মৃত্যু হয়েছে হসপিটালে গিয়ে। এই ঘটনা যখন পুলিশের কানে যায়, তখন একদমই পুলিশ সেটা একটা একটা মৃত্যু, আনন্যাচুরাল ডেথের যে মামলা, সেটা রুজু করে পিএম হয়। যেরকম প্রসেস, সেই পিএমের পরে যেহেতু সাপে কামড়ানোর জন্য মৃত্যু, তারপরে যা যা প্রসেস থাকে সেই প্রসেস মেনেই পুলিশ সেই তদন্ত শেষ করে, এবং তারপরে বাবার শেষকৃত্য হয়। শেষকৃত্য হওয়ার পরে ছেলেরা বেশ আছে। কিন্তু এখানে সন্দেহ জাগে যখন ছেলেরা বিমার জন্য পৌঁছায় এবং সেখানে সেই টাকা তুলে নেওয়ার কথা বলা হয়, এবং সেই বিমা সংস্থার সঙ্গে রীতিমতো ছেলেরা প্রেশারাইজ করতে থাকে, এবং তাদের সঙ্গে যখন সেই সংস্থার সঙ্গে যখন কথোপকথন করে এই দুই ছেলে, তখনই সন্দেহ হয় সেই সংস্থার। তারপরেই তারা এই পুরো বিষয়টা পুলিশকে জানায়। সন্দেহের বশে একটি সুমোটো মামলা করে পুলিশ। সুমোটো মামলার পরে যখন তদন্ত প্রক্রিয়া এগোয়, সেখানেই কার্যত চমকে যাওয়ার মতো ঘটনা সামনে আসে। দেখা যায় যে বাবার যে সাপে কামড়ানোর মৃত্যু, সেটা কোনো স্বাভাবিক সাপ নয়। অর্থাৎ বাড়িতে হঠাৎ করে চলে আসা সাপের কামড়ে মৃত্যু হয়নি বাবার। এটা পুরোটাই প্ল্যানিং এবং প্লটিং করে বাবাকে সাপে কামড়ানো হয়েছে। সেটা করেছে এই দুই ছেলে, এবং এই প্ল্যানিং প্লটিং করার আগেই বাবাকে দিয়ে বিমা করানো হয়েছে 3 কোটির, এবং বিমা করানোর পরেই বাবাকে যে মেরে ফেলার যে ছক, মার্ডার করলে খুব সহজেই কিন্তু পুলিশের জালে ধরা পড়বে, সেই কারণেই এই ছক কষা হয়েছে যে সাপ আনা হবে বাড়িতে, এবং রাতের অন্ধকারে সেটা ছেড়ে দেওয়া হবে বাবার কাছে, এবং ঘুমের যখন আচ্ছন্ন থাকবে বাবা, সেই সময় সেই সাপকে কামড়ে দেবে, এবং সাধারণ মানুষ এটাই ভাববে যে সাপের কামড়েই মৃত্যু হয়েছে, এবং আরও বেশি সেটাকে সত্য করার জন্য ছেলেরা সেই দুটি সাপকেই ঘরের ভিতরেই মেরেছে, লাঠি দিয়ে পিটিয়ে মেরেছে সাপকে। আরও সত্যতা পুরো এস্টাবলিশ করার জন্যই এই পুরো বিষয়টা ভেবেছে ছেলেরা, এবং যেমন ভাবা তেমনই কাজ, ছেলেরা সেই কাজ করেছে। কিন্তু যখন পুলিশ এই তদন্তে নামে, তখন পুলিশ জানতে পারে যে প্রথমে কেউটে সাপকে এস্টাবলিশ করে বা কেউটে সাপ এনে বাবাকে কামড় খাওয়ায়, তার জেরেও যখন বাবা না মরে, তারপরে সাপ বদল করা হয়। সাপ বদলে কেউটের বদলে আনা হয় শাঁখামুটি সাপ, এবং শাঁখামুটি সাপের কামড়ে অবশেষে বাবার মৃত্যু হয়। গলায় কামড়ায় সাপটি, এবং বাবার যখন মৃত্যু হয়, ইচ্ছা করেই ডিলে করা হয় বাবাকে হসপিটালে নিয়ে যেতে, এবং তারপরে স্থানীয় বাসিন্দাদের ডাকা হয়। তারা যখন হসপিটালে নিয়ে যায়, তখন তো সব শেষ, মৃত্যু হয়েছে, এবং যে প্ল্যানিং প্লটিং করেছিল সেইভাবেই এগোচ্ছে দুই ছেলে। তারা বাবাকে দাহ করে একদম তারা চলে আসে এবং বিমা সংস্থার সাথে সরাসরি কথা বলে, এবং তাদের যে কথা বলা, সেটাতে যে সন্দেহ হবে বিমা সংস্থার, এবং তার জেরে যে পুলিশ তদন্ত করবে, সেই বিষয়টা আগে থেকে ভাবেননি এই দুই ছেলে, এবং অবশেষে গ্রেপ্তার হতে হয় এই দুই ছেলেকে। একদম সিনেমার স্ক্রিপ্টের মতো শোনালো এই গল্পটি, তাই তো? একদমই।
কিন্তু এই ঘটনা আদপে সত্য ঘটনা। এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। ইতিমধ্যেই এই দুই ছেলেকে গ্রেপ্তার করে নিয়েছে তামিলনাড়ু পুলিশ এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েও তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য নজর রাখুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল।